সুপ্রভাত বন্ধুরা, দেখো সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। বাইরে রোদ উঠেছে। দিয়ে দিলাম গরম গরম পরোটা আর চা, খেয়ে ডিউটিতে যাবে। চান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছে, হয়ে গেছে। কুর্তি কলায় জল দিয়ে দিলাম, ওষুধও দিয়ে দিলাম। টিউশনি আছে, টিউশনি থেকে কলেজ দৌড়াবে। আমিও নিয়ে নিলাম জল গরম। জল গরম আছে। ছেলে রেডি হয়ে গেছে চান করে, তাই জন্য রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ডিউটি। 7:30 দিয়ে দিলাম ডাল রুটি। চানও হয়ে গেছে, টিউশনি যাবে, টিউশনি থেকে কলেজ যাবে। একটু চা নিয়ে বসলাম। ছেলে টিফিনকে চলে যাবে টিউশনি, ওখান থেকেই কলেজ যাবে, আমি চাটা খাই। চলে গেল ডিউটি। চলে গেল টিউশনি। ছোটোরও চান হয়ে গেছে, দিয়ে দিলাম ছোটোকে পরোটা। ওর মশাইয়ের সাথে ওরও দুটো পরোটা করে রেখেছিলাম, যেটা শক্ত হয়ে গেছে, দু হাত না লাগালে ছেড়ে যাবে না। আর ওইদিকে ডাল দিয়ে আলু দিয়ে ডাল খেয়ে কলেজ দৌড়াবে। সাবধানে যাবে, ছোট্ট চলে গেল কলেজ। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। তাকে চান করে রেডি হয়ে গেছি। একটু একা একা ঘুরে আসি, ঘরে বসে থাকতে ভালো লাগছে না। হাজব্যান্ডের ডিউটি, ছেলেরাও কলেজ। ছেলেটা হয়তো আজকে আদ্রাতেও যাবে। রান্না ওরকমই সাদামাটা করে রেখেছি, ছেলেরা আসুক তারপর খাওয়া দাওয়া করবো। আর বড়মশাই তো সকালেই চান করে পুজো দিয়ে তারপর ডিউটি গেছে, তাই সাজলাম বুঝলাম, এবার একটু বেরোচ্ছি। নিজের জীবনযাত্রায় তো ফিরতেই হবে, কিছু করার নেই। চলো একটু ঘুরে আসি, তারপর আবার আসছি। ঢুকে গেলাম একা একাই কলকাতা বাজার, কলকাতাতে ঘুরে ঘুরে দেখছি। ছেলেকে ফোন করে দিয়েছি, ছেলে যখন আসবে তখন একসাথে বেরোবো। চলো দেখে বেড়াই কী কী শীতের জিনিস এসছে। মিউজিক বাজছে, ওই জন্য মিউট করে দিয়েছি আর ভয়েস দিয়ে দিয়েছি। ছেলেও চলে এসেছে, এবার ঘুরে বেরিয়ে যাব দেখে টেকে। নিয়ে আর কিছুই নাই, তবুও নিলাম তো একটা জিনিস। এবার ছেলে আর আমি বেরিয়ে যাব, ভালো লাগছিল দেখতে। তোমার ব্যাগটা দিতে হবে। টিফিন বক্স
দেখ খুঁজে বেড়াচ্ছি বাবা। এখানে কেউ নেই। তো এটা দানা বড় আছে, ওটা দানা এইটুকু দানা আছে। ওই গলিটাতে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে ছেলে, পুজো দেওয়া হয়ে গেছে। আমার জন্য মিষ্টি আনতে এবং তরকারি খাবো না বলেছে, কি মন না হলে খেও না, খাবার খাবো না বলেছে। ছোটোকে দিয়ে দিয়েছি একটু ডাল মুড়ি, না নষ্ট হবে না, তরকারি ডাল মুড়ি দিয়ে দিয়েছি। আমরা নিজেদের মতন খেয়ে নিই, কারণ আজকে অনেক বেলা করে খাবার খেয়েছি। গ্যাস মোছা হয়ে গেছে, যদিও বা রান্না করিনি, তাও তরকারিগুলো গরম করেছিলাম, ওই জন্য গ্যাস মুছে নিলাম। টেবিলও মোছা হয়ে গেল। ছোট মুড়ি তরকারি খেলো, দেবমার কিছু খায়নি, আমি তরকারিটুকুন খেয়ে নিলাম। ব্যাগ রেডি, কাল ছোট আদ্রা যাবে, কম্বলের নিচে ঢুকে গেছে ছোট। বন্ধুরা, রাতে আর রান্না করিনি, কারণ আজকে অনেকটা বেলা করে খেয়েছি। বেলা করে মানে কি, সন্ধ্যা হয়ে গেছিলো। একটু বাজারে গেছিলাম, একাই চলে গেছিলাম। আর ওখানে গিয়ে কলেজ থেকে দেবম এসেছিলো, ওখানে ওর সাথে বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে। তখন এসে দেখি ছোটোর খাওয়া হয়ে গেছে। ছোটো আর আজকে আদ্রা যায়নি, কাল যাবে। ছোটো আবার কি ছাদ থেকে কাপড় নিয়ে এলো, সে করতে মাসি এসেছিলো আজকে। মার খবর শুনে মাসি দেখা করতে এসেছিলো। সেই মাসির সাথে কথা বললাম, ছেলেকে বলেছিলাম নিয়ে খেয়ে নিতে, ছেলে খেয়ে নিয়েছিল। তারপর মাসি যাওয়ার পর আমি আবার একটু খেলাম, ছেলেও সন্ধ্যা পুজো দিল। রাতে আর ওই জন্য খাওয়ার কারোরই মন ছিল না, তো ছোটোকে একটু মুড়ি আর তরকারি ছিল দিয়ে দিলাম। দেবম সেটাও খাইনি, আমি তরকারিটুকুন খেয়ে নিলাম। সব কাজই কমপ্লিট। আর হাজব্যান্ড তো সেই সকালে গেছে, আস্তে আস্তে কত রাত হবে কোনো ঠিক নেই। রান্না করতে বারণই করেছিল, অত রাতে কেউ খাবেও না, যদি খায় তো হরলিক্স খেয়ে নেবে। 2:30 2 বেজে যাবে, এসে আর কোনো মতেই খাবে না। চলো বন্ধুরা, অনেক দিন পর বাজার গেছিলাম, ভালো লাগলো। সারাদিন তো এইভাবে পার হয়ে যাচ্ছে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।